আপনাদেরকে নতুন খামারিদের টপিক নিয়ে কথা বলার জন্য দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আসলে আমি ওই পাটা বললাম যে 40-45 হাজার বা 30-35 হাজার টাকা গরু শুরু করবো। আসলে এই গরুটা দিয়ে শুরু করলে নতুনদের জন্য সবচেয়ে একটা বড় আরামদায়ক হলো, কারণ উনি যতদিন পালবে বা যতদিন কাজ করবে, এরপরে 3 মাস পরে বিক্রি করলে ওনার এই গরুটা উনি 50 হাজার টাকা বিক্রি করতে পারবে। তাহলে ন্যূনতম একটা জ্ঞান হলো, ন্যূনতম একটা আইডিয়া হলো যে সে কতটুকু লাভবান হতে পারবে। এটাই হচ্ছে বড় কথা। আর সবচেয়ে বড় কথা হলো নতুনদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে যে গরু কেনার পরে যদি আপনি গরু সঠিক চিকিৎসা না করতে পারেন, সঠিক তত্ত্বাবধান না করতে পারেন, সেটা হচ্ছে বড় সমস্যা। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যদি গরুর ঘাসের জমি না করেন তাহলে আপনি গরু কখনোই পালেন না, কারণ খেত দিয়ে গরু পালা হয় না, খেত দিয়ে গরু পালা যায় না। এটাই হচ্ছে বড় কথা। বলতে বলতে অনেকগুলো কথাই বললাম, আপনারা একটু সাথে থাকেন, আমি একটু ঘাস কেটে নিই, আপনার সাথে আবার কথা বলতেছি। বলতে বলতে আসলে অনেকগুলো কথাই হয়ে গেল। আসলে নতুনদের জন্য যদি ভিডিও করতে হয় তাহলে আমার মনে হয় না যে 3-4টা এপিসোড বা 3-4টা ব্লগেও নতুনদের নিয়ে কথা বলা হবে না। তা আসলে নতুনদের আমরা অনেক সম্মান করি, যারা এই পোলট্রি সেক্টর, ডেয়ারি সেক্টরে আসতে চায়, ওনাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি। আসুক, এসে দেখো এখানে কতটুকু আরাম, কতটুকু আয়েস, তাহলে বুঝবা। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হলো নতুনদের জন্য আপনার ঘাস কাটা নিয়ে। যেমন একটা কথা না বললে না, আমি নাম বলবো না, আমার পরিচিত একজন লোক, আমি গরু কেনার পরে ঘাস কাটতে আসছে, এসে প্রথম দিনে আমাকে খুব হেল্প করবে, ঘাস কেটে দেবে। ওই জন্য ও হাত কেটে 5 দিন সে শুয়ে আসছিল, ঘাস কাটতে পারে নাই। আর আমরা পুরান, আমরা 4-5 বছর ঘাস কাটি। এই দেখেন আমাদের একটা আঙ্গুলে এক জায়গায় 3 বার কাটা গেছে। তো এটাই হচ্ছে আসলে অনেক টপিক। ঘাস কাটা জানতে হবে, সিজনওয়ারি আপনাকে অনেকগুলা জিনিস সংগ্রহ করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। আর যেমন এই সিজনে এখন কলাই ঘাস, যারা ষাঁড় গরু পালেন তাদের জন্য কলাই ঘাসটা কোনো প্রযোজ্য না, কারণ তাদের জন্য হচ্ছে দুবলা ঘাস প্রযোজ্য। সেটা হচ্ছে কী ঘাস আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে এই দুবলা ঘাসগুলো হচ্ছে যারা ষাঁড় গরু পালেন তাদের জন্য প্রযোজ্য, আর যারা গাভী গরু পালেন তাদের জন্য হচ্ছে এই কলাই ঘাস, এটাই প্রযোজ্য। তো আমরা আমাদের আব্দুল ডেয়ারি ফার্মের জন্য ঘাস কাটি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। পাশাপাশি নতুনদের নিয়ে 2টা কথা বললাম। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা নতুন যারা খামার করতে আগ্রহী আমাকে ক্ষমা করে দেবেন। যদি আপনাদেরকে নিয়ে আমি কটাক্ষ করে কোনো কথা বলে থাকি, আমি আপনাদের কাছে শুরুতেই ক্ষমা প্রার্থী। আমরা আসলে ভাই আমরা করতে করতে অভ্যস্ত, সেজন্য আমরা জানি কাজটা কতটুকু কষ্টকর। আপনারা করবেন, আপনার টাকাটা নষ্ট করেন না। আপনি জানেন আপনি প্রয়োজনে আপনার আশেপাশে যদি কোনো খামার থেকে থাকে, তাহলে প্রয়োজনে ওই খামারে গিয়ে 5 দিন 7 দিন আপনি শ্রম দিয়ে থাকেন, দেখেন আপনি শ্রমটা আপনি ওই শ্রমটা দিতে পারেন কিনা এবং ওই শ্রম অনুযায়ী আপনি কাজটা করতে পারেন কিনা। আগে আপনি কোথাও খামারে গিয়ে 1 দিন 2 দিন ট্রেনিং দিয়ে থাকেন, 2 দিন 5 দিন। মানুষ অনেক সময় শখ করে তো কাজ করে, আপনি সেই শখ করে 2 দিন যান, কাজ করেন, দেখেন আপনাকে দিয়ে হয় কিনা। যদি আপনি সেই শ্রমটা দিতে পারেন তাহলে আপনি গরু কিনেন, আর যদি সেই শ্রমটা আপনি না দিতে পারেন তাহলে আপনি গরু কেনার কোনো প্রয়োজনই নেই। তো বলতে বলতে আসরের আজান দিয়ে দিল, আসলে আমারও সময় শর্ট হয়ে গেল। আমি আগে ঘাস কাটি, তারপরে বাকি ভিডিওটা শেষ করে দিতেছি। সবচেয়ে বড় কথা হলো যে নতুন ভাইরা যারা খামার করেন বা খামার করতে আগ্রহী, খুব চিন্তা ভাবনা করে করবেন ভাই। এই যে দেখেন, সেই সকাল বাসা থেকে নাস্তা করে বের হয়েছি, এখনও কাজের উপরে আছি, এটাই বাস্তবতা। এই জন্যই বারবার বলতেছি ভাই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে আপনাদেরকে আজকে বলতেছি, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। আর
ঘাস কাটা জানতে হবে ভাই। যদি ঘাস না কাটতে পারেন আপনি আরেকজনকে বলবেন আপনাকে এক বোঝা ঘাস কাটা দেওয়ার জন্য, একদিন দেবে 2 দিন দেবে, কিন্তু 5 দিনের দিন আপনাকে আর ঘাস দেবে না কেটে। এটা জানতে হবে। তো আদান দিয়ে দিছে, বাকি কাজটা শেষ করে আপনাদেরকে বলতেছি যে কীভাবে ঘাস কাটলে হবে না। ঘাস কাটা জানতে হয়, ঘাসের বোঝা বাধা জানতে হয়, বিভিন্ন হিসাব নিকাশগুলো থাকে। এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। তো আপনারা যারা আমাকে ফলো করেন, আমার সাথে থাকেন, আদনিল ডেয়ারি ব্লকের সাথে আপনারা সমৃদ্ধ। আপনাদেরকে একটা কথা না বললেই না, আপনাদের ভালোবাসা আমি আজ পেয়ে এই পর্যন্ত এসে আমার খামারটা দাঁড় করাইছি বা আমার চ্যানেলটা দাঁড় করাইতেছি। তো ধীরে ধীরে আপনারা সব কিছু জানতে পারবেন। আসলে যদি কেউ কিছু বিধিনিষেধ আছে আমাকে ক্যামেরার সামনে পেয়ে যাওয়া, তো তারপরেও আসলে আপনাদের জন্য ওই বিধিনিষেধ উপেক্ষা করে ক্যামেরার সামনে চলে আসতে হলো। এটাই হচ্ছে মূল কথা, মূল টপিক। ঘাস কাটার পরে আপনি কাটলেন, কিন্তু ঘাসের বোঝাটা উঠে দেওয়ার কোনো লোক হলো না, তাহলে সেটারও আপনার অনেক সমস্যা আছে, অনেকগুলো বিধিনিষেধ আছে ভাই। এটা আসলে ভিডিওতে বলে বোঝানো কোনো প্রকারই সম্ভব না। আপনাদেরকে ভিডিওতে বলে এগুলো কোনোভাবে সম্ভব না, কারণ আমাদের সদ্য বড় ভাই, আমি ওনাকে ভিডিওগুলো দেখি মাঝে মাঝে, সেটা হচ্ছে ফরিদপুরের তারা বিসমিল্লাহ এগ্রো, সম্ভবত ওনার বাড়ি ফরিদপুরই। উনি সবসময় রিয়েল ভিডিওগুলা, রিয়েল কন্টেন্টগুলো তৈরি করে, যে খামার নিয়ে কতটুকু কাজ করতে, কতটুকু শ্রম দিতে হয় সারাদিন। উনি সবসময় একই কথাই বলে, ঠিক আমরাও একই কথাই বলি ভাই, শ্রম শ্রম শ্রম, শ্রমের উপরে আর কোনো কিছু নেই। আপনাকে শ্রম দিতে হবে, জানতে হবে, করতে হবে। আপনি 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলেন, আপনার সম্পদটা নষ্ট হয়ে গেল, আপনার 2 লাখ টাকা শেষ হয়ে গেল। গরু কেনার আগে কথা বলে, গরু কেনার আগে কাছে কিনো, গরু কেনার আগে ঘাস কিনো, দুধের গরু কেনার আগে বালতি কিনো দুধ দোয়ানোর জন্য। এটাই হচ্ছে কথা। সত্যিকার অর্থে কি আমাদের ঘাস কাটা শেষ, অনেক পরিশ্রম, অনেক ক্লান্ত। যেমন আপনি ঘাস কাটলেন, এখন ঘাসে বোঝা বাঁধবেন কীভাবে সেটাই তো আপনি জানেন না। আপনি নতুন খামারি হয়েছেন, নতুন খামারি হবেন, আমরা আশাবাদী আপনারা হবেন, ভবিষ্যতে হবেন। তো কীভাবে বোঝাটা বাঁধবেন সেটাই তো আপনারা জানেন না। আসলে আপনাদেরকে দেখাই কীভাবে ঘাস কাটার পরে বাকি কাজগুলো করতে হয়, বোঝা বাঁধতে হয়, আটি বাঁধতে হয়, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সাথেই থাকেন।
তো বলতে বলতে আমাদের ঘাস কাটাও শেষ, হাঁটি বান্ধাও শেষ, এখন নেওয়ার পালা। তো আপনাদেরকে কাছ থেকে বিদায় নিয়ে নিই। নতুন ভাইদেরকে নিয়ে অনেকগুলো কথা বললাম, অনেক রকম কথা বললাম। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে বাস্তবতা নিয়ে কথা বলি, বাস্তবতা নিয়ে কথা বলতে হয়। আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন ইউটিউব চ্যানেল থেকে এবং আপনাদের ভালোবাসা আমি পাইছি, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন, আদনেল ডেরি ফার্ম 838 ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।